ঘরের মাঠে আর্জেন্টিনার বিশ্বকাপ ১৯৭৮-এর এই আসর ফুটবলকে ছাপিয়ে বিতর্ক আর ইতিহাস দুই কারণেই আলোচিত। সেই সময় আর্জেন্টিনা ছিল সামরিক শাসনের অধীনে। স্টেডিয়ামের বাইরে রাজনৈতিক অস্থিরতা আর ভেতরে বিশ্বকাপের উন্মাদনা। কোটি কোটি আর্জেন্টাইনের অপেক্ষা ছিল প্রথম বিশ্বকাপ শিরোপার। দলের কোচ সিজার লুইস মেনুত্তি গড়ে তুলেছিলেন দারুণ এক স্কোয়াড। অধিনায়ক ছিলেন ড্যানিয়েল পাসরেলা, আর মাঝমাঠে ছিলেন প্রতিভাবান মারিও কেম্পেস, যিনি পুরো টুর্নামেন্টে হয়ে ওঠেন দলের সবচেয়ে বড় ভরসা। দ্বিতীয় গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ফাইনালে উঠতে শেষ ম্যাচে পেরুকে অন্তত ৪ গোলে হারাতে হতো, আর তারা সেই ম্যাচ জেতে ৬-০ ব্যবধানে। কিন্তু এই ম্যাচ ঘিরে পরে ওঠে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, যেই বিতর্ক আজও পুরোপুরি থামেনি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। ইউহান ক্রুফ বিশ্বকাপে খেলেননি, তবু ডাচরা ছিল ভয়ঙ্কর শক্তিশালী। বুয়েন্স আয়ারেসের গর্জন করা দর্শকদের সামনে শুরু হয় রুদ্ধশ্বাস লড়াই। মারিও কেম্পেস প্রথম গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। শেষ দিকে ডাচ মিডফিল্ডার ডিক ন্যানিঙ্গা সমতা ফেরান, তো ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমে কেম্পেস আবারও গোল করেন। এরপর দানিয়েল বার্তোনি আরেকটি গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-১, আর তাতেই কেল্লা ফতে। শেষ বাঁশি বাজতেই পুরো দেশ আনন্দে ফেটে পড়ে। ঘরের মাঠে বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন। গোল্ডেন বুট এবং গোল্ডেন বল একই সাথে যায় মারিও কেম্পেসের কাছে। একই বিশ্বকাপে দুই সম্মান অর্জন করা বিরল কীর্তি। এরপরই মারাদোনা যুগে প্রবেশ দলটার, তারপর মেসি এরা। তবে আর্জেন্টিনা জয়ের পথটা শুরু হয়েছিল কিন্তু এই ১৯৭৮ থেকেই। মৌসুমী আলম, টেস্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.